আসসালামু আলাইকুম এইচএসসি 25 ব্যাচ। তো তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। আশা করি সবার পরীক্ষা ভালো হয়েছে। তো যাদের পরীক্ষা ভালো হয়নি কিংবা যাদের পরীক্ষা ভালো হয়েছে এটা কোনো ফ্যাক্ট না। এখন থেকে বাংলা প্রথম পত্র নিয়ে কোনো ধরনের চিন্তা করা তোমাদের জন্য নিষেধ। তার কারণ বাংলা দ্বিতীয় পত্র এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টটা তোমাদেরকে মানে প্রশ্ন আসার আগেই প্রশ্ন লিক করা থাকে। অর্থাৎ তুমি যদি একটু স্ট্র্যাটেজিক্যালি পড়ো বাংলা দ্বিতীয় পত্রে 90+ পাওয়া তোমার জন্য কোনো ব্যাপার না। ঠিক আছে? তো ইউটিউবে ম্যাক্সিমামই এখন সাজেশন ভিডিও দিচ্ছে সবাই। তো সাজেশন ভিডিওতে যে জিনিসটা আমি দেখলাম যে এক ধরনের সাজেশন ভিডিওতে এতগুলো সাজেশন আছে যে মনে করো ওইখান থেকে কমন পড়তে বাধ্য। ঠিক আছে? তোমার সাজেশনই আছে 20টার মতো। তো আমি চিন্তা করলাম যে তোমাদেরকে শুধু সাজেশন না একটা মাস্টার প্ল্যান দিব। কিভাবে পড়বা, কখন পড়বা, কোথা থেকে পড়বা, কোনটা পড়লে তোমার জন্য ভালো, কোনটা পড়লে তোমার জন্য খারাপ, এবং তোমার যে লিখিত অংশ আছে লিখিত অংশে কোন কোন টপিক থেকে বা কোন কোন টপিক তোমার বিগত বছরের বোর্ড কোয়েশ্চেন থেকে সলভ করে গেলে তোমার চান্স তোমার হচ্ছে কমন পাওয়ার নিশ্চয়তা 90%-এর বেশি। তো চলো দেরি না করে শুরু করি। তো এখানে আমি একটা মাস্টার প্ল্যান দিয়েছি। আজকে 26 তারিখ, আজকে রাতে হচ্ছে তোমরা সবাই পারিভাষিক শব্দ করে ফেলবা। কারণ এই পারিভাষিক শব্দ এমন একটা টপিক যেটাতে 10 মার্ক এবং 10-এর 10 পাওয়া ইজি। ম্যাক্সিমাম স্টুডেন্ট যে কাজটা করবে ওরা হচ্ছে আজকে রাতে থেকে তোমার উচ্চারণের নিয়ম দিয়ে শুরু করবে। উচ্চারণের নিয়ম দিয়ে শুরু করে, উচ্চারণের নিয়ম অ্যাকচুয়ালি তোমার ভেজাল একটা টপিক। ঠিক আছে? মানে কঠিন কোনো কিছু না, কিন্তু ভেজাল একটা টপিক। আর পারিভাষিক শব্দ যেমন সোজা তেমনিভাবে 10-এর 10 পাওয়া ভেরি ইজি। তো এটা তুমি সবার আগে কমপ্লিট করবা। পারিভাষিক শব্দ কিভাবে কমপ্লিট করবা সেটা আমি স্টেপ 1, 2, 3-তে মানে কমপ্লিটলি বলে দিব। এটা হচ্ছে তোমার ব্যাকরণ অংশে। আর 27 তারিখে অর্থাৎ আগামীকাল সকালে হচ্ছে 6 নাম্বার পাঠটা করবা, যেটা হচ্ছে বাক্য শুদ্ধ। 1 নাম্বার পাঠটা করবা যেটা হচ্ছে উচ্চারণের নিয়ম। হ্যাঁ, তারপরে 2 নাম্বার পাঠটা করবা যেটা হচ্ছে বানানের নিয়ম। 5 নাম্বার পাঠ করবা বাক্যান্তর। 3 নাম্বার পাঠ করবা যেটা হচ্ছে শ্রেণী, বাক্যের শ্রেণী। আর 4 নাম্বার পাঠ করবা যেটা হচ্ছে তোমার সমাস। হ্যাঁ, তো এই হচ্ছে তোমার ব্যাকরণ অংশ। ব্যাকরণ অংশ তুমি 6, 1, 5, 2, 3, 4 এভাবে সকাল দুপুর রাতে তুমি কমপ্লিট করে ফেলবা। ঠিক আছে? এখন আসি তোমার ব্যাকরণ অংশটা তুমি কয়টা স্টেপে পড়বা। প্রথমত ব্যাকরণ অংশে তোমার তোমার কিছু পার্ট আছে, যেমন উচ্চারণের 5টি উচ্চারণের নিয়ম লেখো, অথবা 5টা উচ্চারণ থাকে, ওই উচ্চারণটা তোমার ভেঙে লিখতে হবে। তো আমার সাজেশন থাকবে 5টি উচ্চারণের নিয়ম লেখার বদলে তুমি 5টা উচ্চারণ ভেঙে লেখো। কারণ ওখানে তোমার একাধিক অপশন থাকে, ওখান থেকে যে কোনো 5টা তোমার উচ্চারণের নিয়ম লিখতে হয়, যে কোনো 5টা বানানের নিয়ম লিখতে হয়। হ্যাঁ, তো নিয়ম লিখতে হয় না, দুঃখিত, নিয়ম লিখতে হয় না, কিন্তু উচ্চারণটা লিখতে হয় এবং বানান লিখতে হয়। তো তোমার উচ্চারণ এবং বানান থেকে তুমি অ্যান্সার করবা। তারপরে হচ্ছে তোমার 6 নম্বরে বাক্য শুদ্ধ থেকে অ্যান্সার করবা, এটা তোমার মোর ইজি। আর 3 নম্বরে তুমি শ্রেণী থেকে বাক্যের শ্রেণী বিভাগ থেকে অ্যান্সার করবা। 4 নম্বরে তুমি সমাস সমাজ থেকে অ্যান্সার করবা। এই টপিকগুলো অর্থাৎ যে টপিকগুলো ইজি সেই টপিকগুলো তোমাদেরকে বলেছি। এখন আসি কিভাবে প্র্যাকটিস করবা। প্রথমত তোমার গাইড বা সাপ্লিমেন্টের যতগুলো বোর্ড আছে বোর্ড প্রশ্ন আছে, বোর্ড প্রশ্ন সলভ করে যাবা। হ্যাঁ, বোর্ড প্রশ্ন সলভ করে যাবা। ঠিক আছে? যেগুলোর পাশাপাশি বোর্ড লেখা আছে, পারিভাষিক শব্দ, তারপরে বাক্য শুদ্ধ, হ্যাঁ, বাক্যান্তর, এই সবগুলো তোমার বোর্ড সলভ করে যাবা। বোর্ড সলভ করে গেলেই তোমার মেইনলি মোর দ্যান এনাফ। তারপরে স্টেপ 2 এ তুমি কি করবা? স্টেপ 2 এ হচ্ছে রচনা পাঠ তুমি কিভাবে রিভিশন দেবে এখন আমি সেটা আলোচনা করব। তোমার অর্থাৎ লিখিত অংশ সরি, এখানে রচনা পাঠ লিখেছি। তোমার লিখিত অংশ তুমি কিভাবে ট্যাকেল দিবা সেটা আমি বলছি। লিখিত অংশ, তো লিখিত অংশে সবথেকে বেশি মার্ক থাকে তোমার প্রবন্ধ রচনাতে, অর্থাৎ প্রবন্ধ বা রচনা। তো ম্যাক্সিমাম স্টুডেন্টরা করে কি, রচনা আগে রিভাইজ দেয়, রাতে হচ্ছে অন্য জিনিস রিভাইজ দেয়। কিন্তু তুমি রাতে প্রবন্ধ বা রচনার জন্য রাখবা, কারণ ওইটা তুমি মেমোরিতে লাস্ট নিয়ে ঘুমাতে যাবা। তো তোমার যে জিনিসটা, একটা জিনিস মাথায় রাখবা, আমি স্টুডেন্ট লাইফে এই ট্রিক্সটা সব থেকে বেশি ফলো করতাম। তোমার যে জিনিসটা মনে রাখার দরকার সব থেকে বেশি, ওই জিনিসটা রিভাইজ সব থেকে লাস্টে দিবা, তাহলে তোমার মেমোরিতে মনে বেশি থাকবে। ঠিক আছে? ধরো তোমাকে আমি একটা লাইভ এক্সাম্পল দিই। ধরো তোমাকে এখন আমি একটা নাম্বার মুখস্থ করতে দিলাম।
নাম্বার মুখস্থ করতে দিলাম, নাম্বার মুখস্থ করতে দিয়ে এখনই যদি ধরি ওই নাম্বারটা তোমার বেশি মনে থাকবে, কিছুক্ষণ পর যদি ধরি তো ওই নাম্বারটা তোমার বেশিক্ষণ মনে থাকবে না, ঠিক আছে? তাই তোমার ধরো আমার সকালে আগামীকাল সকালে তোমার থেকে আমি নাম্বারটা নিব, তো আগামীকাল সকালে ধরো 8টার দিকে নাম্বারটা নিব, আমি তোমাকে বললাম যে দেখো তুমি 7টার দিকে নাম্বারটা একবার রিভিশন দিয়ে দাও, তখন তুমি 7টার দিকে রিভিশন দিবা, 8টার দিকে তোমার অবশ্যই মনে থাকবে। কিন্তু আমি যদি এখন তোমাকে নাম্বার মুখস্থ করতে বলি, আগামীকাল সকালে ধরি, দেখবা তোমার মেমোরি থেকে গায়েব হয়ে গেছে। তাই সবথেকে গুরুত্বপূর্ণ রিভাইজ মেথড হচ্ছে রিভার্স মেথডে রিভাইজ দেওয়া, অর্থাৎ যেটা তোমার মানে মনে রাখা বেশি দরকার সেটা লাস্টে তুমি রিভিশন দিবা। তো রচনা তুমি লাস্টে রিভিশন দিবা, তারপরে তোমার সংলাপ দিবা, ভাব সম্প্রসারণ দিবা। দেখো তোমার সংলাপ, তারপরে ভাব সম্প্রসারণ বদলে ভাব সম্প্রসারণ দিয়ে উদাহরণ দিই, ভাব সম্প্রসারণ অথবা তোমার সারাংশ অথবা সারমর্ম। দেখো সারাংশ অথবা সারমর্ম লিখলে তোমার মার্ক পাওয়ার পসিবিলিটি কিন্তু কম, তাই লিখিত অংশে যেগুলো লিখলে মার্ক পাওয়ার পসিবিলিটি বেশি, যেগুলো যদি সুন্দর মতো ফরম্যাট ওয়াইজ লেখো তোমার মার্ক বেশি আসবে। তাই জাস্ট আমি ওই টপিকগুলোই দিয়েছি এবং ওই টপিকগুলোরই সাজেশন দিয়েছি। যেমন সংলাপ তুমি অ্যান্সার করবা, ভাব সম্প্রসারণ অ্যান্সার করবা, আবেদনপত্র অ্যান্সার করবা, প্রতিবেদন অ্যান্সার করবা, রচনা বা প্রবন্ধ তো অ্যান্সার করতেই হবে, এটার কোনো অপশন নেই। হ্যাঁ, তো এখন আমরা চলো আস্তে আস্তে সাজেশন অংশে চলে যাই। সাজেশন অংশে চলে যাই। তো তোমার রচনার মধ্যে তোমার নানা টাইপ রচনা আছে, তোমার নৈতিকতা ও মূল্যবোধমূলক রচনা, তারপরে কৃষিকাজে বিজ্ঞান রিলেটেড রচনা, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার চেতনামূলক রচনা। তো সবগুলো রচনা মিলে আমি 6টা রচনার লিস্ট দিচ্ছি, এখান থেকে কমন পাবা ইনশাল্লাহ। তো প্রথমে অধ্যবসায় তোমার জন্য ইম্পর্টেন্ট, প্রতি বছর এসএসসি বলো এইচএসসি বলো তোমার নৈতিকতা মূল্যবোধ থেকে এই অধ্যবসায়টা আসে। অধ্যবসায়, শ্রমের মর্যাদা, কৃষিকাজে বিজ্ঞান। ও আর আমি তোমাদের যে 6টা রচনা দিয়েছি, 6টা রচনাতে তুমি প্রচুর পরিমাণে পয়েন্ট লিখতে পারবা। আর রচনাতে ভালো করার সিস্টেম হচ্ছে তুমি যত পয়েন্ট আকারে লিখবা, যত উদ্ধৃতি লিখবা তত তোমার মার্ক পাওয়ার পসিবিলিটি বেশি। যত পয়েন্ট আকারে লিখবা, যত উদ্ধৃতি লিখবে, এবং পয়েন্টগুলো অবশ্যই তোমার নীল কালি ব্যবহার করে লিখতে হবে। পয়েন্টগুলো অবশ্যই তোমার নীল কালি ব্যবহার করে লিখতে হবে, ঠিক আছে? তো অধ্যবসায়, শ্রমের মর্যাদা, কৃষিকাজে বিজ্ঞান, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, তারপর হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, পরিবেশ দূষণ ও প্রতিকার ও স্বদেশপ্রেম। এই 6টা রচনা যদি ঠিকঠাক মতো পড়ে যাও ইনশাল্লাহ এখান থেকে তুমি যে কোনো একটা কমন চলে আসবে। ওকে, তারপরে আসি তোমার সংলাপ। সংলাপে তোমার আগে পেন্সিল দিয়ে তোমার দাগ টেনে নিবা, হ্যাঁ, এরকম যে থাকে পেন্সিল দিয়ে দাগ টেনে নিবা, তাহলে সংলাপের বিষয়গুলো তোমার সোজা হবে, সোজা লাইনে থাকবে। হ্যাঁ, এবং তোমার নাম ধরো রহিম করিম, এটা তোমার অন্য কালিতে লিখবা, নীল কালিতে লিখবা, তাহলে তোমার সংলাপটা খুব সুন্দরভাবে একটা স্ট্রাকচার হতে সংলাপ থাকবে, তাহলে তোমার মার্ক পাওয়ার পসিবিলিটিও বেশি। তো এখানে সংলাপের মধ্যে গুরুত্বপূর্ণ কী কী? বাল্যবিবাহ নিরোধের গুরুত্ব সম্পর্কে, শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে সংলাপ, বৃক্ষের প্রয়োজনীয়তা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ, বৈশ্বিক উষ্ণতা জলবায়ু পরিবর্তন নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ, নিরাপদ সড়ক বা সড়ক দুর্ঘটনা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ, বই পড়ার গুরুত্ব, ফেসবুকের সুফল ও কুফল, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই 7টা সংলাপ পড়ে যাবে ইনশাল্লাহ, এখান থেকে কমন চলে আসবে। তারপর হচ্ছে তোমার ভাব সম্প্রসারণ, অনেকে সারাংশ সারমর্ম দাও, কিন্তু আমার পার্সোনাল সাজেশন থাকবে ভাব সম্প্রসারণ দাও, কারণ ভাব সম্প্রসারণ থেকে যদি দেখো ভাব সম্প্রসারণ একটু বেশি পেজ লিখতে পারবে, প্লাস মার্কও বেশি দিবে টিচাররা। হ্যাঁ, তো কীর্তিমানের মৃত্যু নেই, দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য, প্রাণ থাকলেই প্রাণী হয় কিন্তু মন না থাকলে মানুষ হয় না, স্বাধীনতা অর্জনের থেকে রক্ষা করা কঠিন, সুশিক্ষিত লোক মাত্র স্বশিক্ষিত, অন্যায় যে করে অন্যায় যে সহায়, তব ঘৃণা যেন তৃণসমত হয়। এটা ইম্পর্টেন্ট, এই 6টায় পড়বা। আবেদনপত্র, শিক্ষা সফরে যার অনুমতি চেয়ে আবেদনপত্র, কোনো প্রতিষ্ঠানে যে কোনো পদে, হিসাব রক্ষক পদে বা যে কোনো পদে নিয়োগ লাভের আবেদনপত্র, বিদ্যুৎ বিভ্রাটের প্রতিকার চেয়ে সংবাদপত্র প্রকাশের আবেদনপত্র, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদনপত্র, আর রাস্তা সংস্কার নিয়ে কর্তৃপক্ষের নিকট আবেদনপত্র। এই 5টা আবেদনপত্র যদি পড়ো ইনশাল্লাহ এখান থেকে কমন চলে আসবে। তারপর হচ্ছে প্রতিবেদন। প্রতিবেদনে তোমার মার্ক বেশি আসে। তোমার প্রতিবেদনে অবশ্যই তোমার নিজস্ব প্রতিবেদক লিখবা। নিজস্ব প্রতিবেদক এরকম একটা ফরম্যাট আছে, নিজস্ব প্রতিবেদক, নিজস্ব প্রতিবেদক, নিজস্ব প্রতিবেদক, তারপরে হচ্ছে তোমার তারিখ, সময়, এটা হচ্ছে তোমার ফরম্যাট। হ্যাঁ, এটা হচ্ছে ফরম্যাট, যে কোনো গাইডের যে কোনো একটা ফরম্যাটে ফলো করতে পারো, সমস্যা নাই। তারপর হচ্ছে তোমার বিষয় দিয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি হেডিং দিয়ে তারপর তোমার প্রতিবেদন রচনা করতে হবে। প্রতিবেদন মানে সংবাদপত্র প্রতিবেদনে যেভাবে লেখে, হ্যাঁ, ঠিক তেমনভাবে লিখতে হবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি,
গ্রন্থাগার সম্পর্কে অনুসন্ধানী প্রতিবেদন, খাদ্যদ্রব্যে ভেজাল মেশানো, প্রতিকার, যানজট একটি ভয়াবহ সমস্যা, কলেজের ছাত্রাবাসের বর্তমান অবস্থা, এই 5টা যদি পড়ে যাও প্রতিবেদন ইনশাল্লাহ কমন চলে আসবে। তো এই তো তো এই হচ্ছে তোমাদের মোটামুটি সাজেশন। এই সাজেশনগুলো যদি পিডিএফ আকারে পেতে চাও আমাদের নিচে টেলিগ্রাম গ্রুপে জয়েন দিয়ে দাও। এই সাজেশন আমি যেগুলো বললাম ওগুলো একটা পিডিএফ আকারে তুমি আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে পেয়ে যাবে। তো সবার জন্য শুভকামনা। বাংলা দ্বিতীয় পত্র রিভিশন শুরু করে দাও। আসসালামু আলাইকুম।